গেল ১৩ দিন ধরে চলমান রয়েছে কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে গণ পদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর এছাড়াও সারা দেশের জেলা প্রশাসকের মাধ্যমেও স্মারকলিপি প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ক্লাস ধর্মঘট যেটি চলছে সেটির পাশাপাশি আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। আর একই সঙ্গে পূর্ব ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে দাবি তোলা হয় মামলা প্রত্যাহার করে নেওয়ারও। তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অজ্ঞাতনামা বলে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করলো। এটি নিয়ে আমরা সন্দিহান। অপরদিকে চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের উপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানার মামলায় অজ্ঞাতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবি প্রধান হারুন আর রশিদ। কিছু লোক, কিছু ছাত্ররা তারা রাস্তায় বিক্ষোভ করছে। আবার ইতিমধ্যে কোর্ট কিন্তু আবার এটাকে 4 সপ্তাহের জন্য একটা স্থিতি অবস্থা দিয়েছে। সুপ্রিম কোর্ট আমাদের হলো একটা ভরসার স্থল, সেখানে ওনারা একটা অর্ডার করেছেন, সেটা আমাদের সকলেই উচিত এটা মেনে চলা। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা।